মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো। আমিও কিন্তু ভালোই আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই নীল ফুলটা দেখে মনটা একদম আমার খুশ হয়ে গেল। তো চলো সকালকার কাজকর্ম আমি শুরু করে দিই। আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো হাউসওয়াইফরা, আমরা গৃহিণীরা নিজেদের মান সম্মান, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এগুলো কিভাবে বাড়িয়ে তুলতে পারি, সেগুলোর কয়েকটা টিপস আমি তোমাদের দেব। তো চলো শুরু করা যায় এক এক করে টিপসগুলো। যারা পাত্তা দেয় না বা যাদের কাছে তোমার দাম নেই, তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলো। দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া কথা বলার দরকার নেই। যেচে কথা বলার তো কোনো প্রয়োজনই নেই। তো যারা পাত্তা দেয় না তাদের সাথে দূরত্ব বজায় রাখো। আর হচ্ছে, বিনা প্রয়োজনে কাউকে পরামর্শ বা সাহায্য করার যুগটা না চলে গেছে বন্ধুরা। আগে বিনা প্রয়োজনেই মানুষ একে অপরকে সাহায্য করতো, না চাইতেই সাহায্য করতো, কিন্তু এখন সেটার অন্য অর্থ বেরোয়। তাই বিনা প্রয়োজনে কাউকে সাহায্য করা তো দূরের কথা, কোনো পরামর্শ দেওয়ারও দরকার নেই। যদি কেউ চায় তবেই দিও, নইলে সেই থেকে বিরত থাকো। দরকার নেই, নিজের সম্মান নিজের কাছে। আর একটা হচ্ছে, প্রয়োজনের বাইরে গিয়ে অতিরিক্ত কথা বলাও ঠিক না। যত চুপ থাকবে তত সমস্যা এড়িয়ে যেতে পারবে। যত চুপ করে থাকবে তোমার সম্মান বাড়বে। বেশি কথা বললেই না অশান্তি, অনেক ঝামেলা, অনেক কিছু। তাই কথা কম বলার, অতিরিক্ত প্রয়োজনে বলো, প্রয়োজনের বাইরে গিয়ে অতিরিক্ত কথা বলার দরকার নেই। অল্প কথা বললে কিন্তু নিজের দাম নিজের কাছে থাকে। খুব সাধারণভাবে লাইফ লিড করা ভালো, খুব সাধারণ, কিন্তু তবে বোকামি না, বোকামি করা চলবে না এই যুগে বোকা হলে না তোমাকে একদম এক হাটে বিক্রি করে আরেক হাটে কিনে নেবে, এই রকম অবস্থা। তাই বোকামি করা চলবে না। সাধারণ থাকো ঠিক আছে, কিন্তু একটু স্মার্টনেস যাতে থাকে, একটু চালাক চতুর হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, তাই না বলো? আর হচ্ছে, নিজের সীমাবদ্ধতা, নিজের কতটুকু আমার সীমা, কতটুকু আমার সীমানা, কতটুকু তার বাইরে কিন্তু যাওয়া উচিত না। তাহলেই লোকে তোমাকে অসম্মান করে দেবে। নিজের সীমাটা নিজেকে বুঝে নিতে হবে। আমার সীমাবদ্ধতা আমার এইটুকু, এর বাইরে আমি যাব না। আর নিজের সক্ষমতা, যেগুলো আমি নিজে পারি সেগুলোকে সচেতন হতে হবে, সেইগুলো নিয়ে সেগুলোকে উন্নত করার চেষ্টা করতে হবে। কি করে সেগুলো, যে মানুষ মাত্রেই কিন্তু গুণ থাকে, কেউ এমন হয় না যে তার কোনো গুণ নেই, সে কিছুই পারে না। প্রত্যেকেরই কিছু না কিছু গুণ থাকে, কিছু না কিছু সে ভালো পারে। কেউ খারাপ, সবাই সব কিছু পারে না। আর প্রত্যেকেই কিছু না কিছু একটা ভালো দিক থাকে, ভালো পারে। সেই দিকটাকে সচেতন হয়ে সেই জিনিসগুলোকে একটু আরও উন্নত করার চেষ্টা করতে হবে। যেমন কেউ যদি রান্না পারে, তাহলে রান্নাটা যাতে আরও কী করে ভালো হয়, আরও ভ্যারাইটিস রান্না কী করে আমি করতে পারি, শিখতে পারি, সেদিকে চিন্তা করা উচিত। কেউ যদি গান পারে, তো গানটা যাতে আরও কী করে ভালো হয়, কেউ হাতের কাজ পারলে সেটা কী করে উন্নত করা যায়, সেই দিকে নজর দেওয়া উচিত। অতিরিক্ত রাগ একদম নিয়ন্ত্রণ করতে হবে। রাগে মানুষের আর কোনো সেন্স থাকে না। তখন অনেক রাগ হলে, ক্রোধ হলে না মানুষ কী যে বলে আর কী যে করে, তখন কিন্তু কিচ্ছু মাথায় থাকে না। তাই রাগটাকে খুব ভালো করে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করার জন্যে মেডিটেশন, সকালে উঠে প্রাণায়াম, এইসব এক্সারসাইজ করলে কিন্তু রাগ দেখবে অনেকটাই কন্ট্রোলে থাকে। কখনো কিন্তু অশালীন ভাষা ব্যবহার করা উচিত না, জানো তো? যতই রাগ হোক, যতই ক্ষোভ হোক, যতই কিছু হোক, কখনো অশালীন ভাষা কিন্তু ব্যবহার করলে মানুষের ব্যক্তিত্ব অনেকই নিচে নেমে যায়। তাই কখনো অশালীন ভাষা ব্যবহার করা উচিত না, সবসময় শালীন ভাষা ব্যবহার করা উচিত। আর ছোট হোক বা বড়,
সবার কিন্তু নিজেদের সম্মান থাকে, তাদের প্রাপ্য সম্মান কিন্তু তাদেরকে দিতেই হবে। অনেকে ভাবে যে সম্মান করলে নাকি নিজের সম্মান নষ্ট হয়ে যায়, ছোট হয়ে যায়। না, কখনো না। সম্মান করলে কিন্তু তার নিজের সম্মান আরও বেড়ে যায়। তাই ছোটদেরও কিন্তু সম্মান আছে, ছোটদেরও কখনো অসম্মান করে ছোট করে কথা বলা উচিত না। বড় হোক বা ছোট, প্রত্যেককে নিজের নিজের সম্মান দেওয়া উচিত। তাহলে কিন্তু নিজেরাও আমরা সম্মান উল্টে পাবো, কেউ আমাদেরকে অসম্মান করার কথা ভাববে না। আর হচ্ছে ব্যক্তিত্ব ধরে রাখতে আচার আচরণ নিজেদের ব্যবহার হবে একদম মার্জিত আর স্বাভাবিক। উগ্র ব্যবহার যেন, উগ্র আচার আচরণ যেন না হয়। সব সময় মার্জিত স্বাভাবিক আচার আচরণে কিন্তু নিজেদের ব্যক্তিত্ব ফুটে ওঠে আর সবাই সম্মানও করে। উগ্র মেজাজ, উগ্র আচার আচরণ কিন্তু কেউই সম্মান করে না, অসম্মান করে, কেউ ভালোওবাসে না। ভালোবাসাটাও তো পেতে হবে সবার কাছ থেকে। ভালোবাসা পাওয়ার জন্যে কিন্তু আচার আচরণ মার্জিত এবং আর স্বাভাবিক হওয়ার খুবই প্রয়োজন। কখনো অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না, কারো বিষয়ে না। তুমি ভেবে দেখো, কেউ যদি তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে, তোমার তখন কত খারাপ লাগবে। তাই কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না। সে যদি তোমার কাছ থেকে কোনো পরামর্শ চায় তবেই তুমি দিও। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়ে নিজের অসম্মান ডেকে আনার কোনো মানে হয় না। সবার নিজের নিজের একটা জায়গা আছে, সেই জায়গায় সবাইকে স্ট্রিক্ট থাকা উচিত। কাউকে কখনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না। আর হচ্ছে নিজের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা বাড়িয়ে তুলতে হবে। এই দেখো, এটা কিন্তু ইলিশ মাছ এনেছে, আজকে তো নিরামিষ, তাই ইলিশ মাছটা আমি ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমি সব আজকে নিরামিষ রান্না করছি। তো যেটা বলছিলাম, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়িয়ে তুলতে হবে। প্রত্যেকের নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাস খুব দরকার, খুব প্রয়োজন এই জিনিসটা। যাদের নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, তারা কিন্তু কোনো কাজেই সফল হয় না, কোনো কাজই ভালো হয় না। সে রান্নাবান্নাই বলো, অন্যান্য কিছু গান, নাচ, আবৃত্তি, যাই বলো না কেন, আত্মবিশ্বাস না থাকলে কিন্তু কোনো কাজই, সংসার ধর্মও কিন্তু আত্মবিশ্বাস না থাকলে ভালো হয় না। তাই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। সবাই সব কিছু পারে, সবাই সব কিছু না পারলেও সবার দ্বারাই সব কিছু না কিছু ভালো জিনিস তাদের মধ্যে থাকে, গুণ থাকে। সেইটা বাড়িয়ে নিয়ে সেইটা মনে করে চলতে হবে। নিজেদেরকে ছোট মনে করলে কিন্তু কখনো হবে না, হেয় মনে করা উচিত না নিজেকে। আগে নিজে তুমি সম্মান করতে শেখো, তারপরেই অন্য কেউ তোমাকে সম্মান দেবে। নিজেকেই যদি তুমি সম্মান না করো, অসম্মান করো, ছোটোভাবে দেখো, তাহলে কিন্তু কেউই তোমাকে সম্মান করবে না। তাই নিজেকে আগে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজই হয়ে গেল। আর এমন ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যাতে কেউ তোমাকে অবমাননা না করে, অপমান না করে। এই রকম ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। যেই টিপসগুলো আমি বললাম, সেই টিপসগুলো মেনে চললে কিন্তু তোমার ব্যক্তিত্ব খুব স্মার্ট হবে, বোকা বোকা লাগবে না। তারপরে কেউ তোমাকে চট করে কোনো কথা, অপমানজনক কোনো কথা বলার কিন্তু সাহস পাবে না। তো যেই টিপসগুলো আমি বললাম সেগুলো মেনে চলো, দেখো তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে, নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে। তো চলো দেখো, মুখে আমি আজকে দই আর চালের গুঁড়ো মেখেছি। ওইটা দেখাতে তোমাদের না ভুলে গেছি, এত তাড়াহুড়ো করছিলাম, ভুলে গেছি দেখাতে। তো ওইটা মেখে নিয়ে তারপরে আমি কাপড়গুলো মেলতে আসলাম। আর আজকে একটাও জবা ফুল ফোটেনি। কাপড় মেলে দিয়েছি আর শুকনো কাপড় তুলে নিয়েছি, আজকে তো একটাও ফোটেনি জবা ফুল। মনটা খারাপ করে নিচে চলে এসেছি দেখে।
আর সার দিতে হবে মনে হয় গাছটাতে। আর এখন একটা আমলকি কেটে নিলাম, আমলকিটা খেয়ে নেব, তারপরে আমি স্নানে চলে যাব। তো এই দেখো আমলকিটা খেয়ে আমি স্নানে চলে যাব। একটা আমলকি সারাদিনে খেলে কিন্তু খুব খুব উপকারিতা, স্কিনের বলো, চুলের বলো, ফিগারের বলো, সব দিক দিয়ে। তো স্নান করে চলে এসে তারপরে যে আমি এই যে আমার বানানো টোনারটা সেটা ইউজ করে নেব, আর তারপরে আমি পুজো দিতে চলে যাব। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।